লন্ডনে প্রথম দফার চিকিৎসা শেষে বড় ছেলে তারেক রহমানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দ্য লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। এখন তারেক রহমানের বাসায় থেকেই চিকিৎসা নেবেন তিনি। নেতাকর্মীদের প্রত্যাশা, বেগম খালেদা জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে বাংলাদেশের নেতৃত্ব দেবেন। লন্ডন থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। 24 জানুয়ারি রাত 9:30 নিজে গাড়ি চালিয়ে হাসপাতাল থেকে মাকে পশ্চিম লন্ডনের বাসায় নিয়ে গেলেন তারেক রহমান। পাশে বসা ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। 8 জানুয়ারি লন্ডনে আসার পর থেকেই দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন বেগম খালেদা জিয়া। এদিকে বেগম জিয়া বাসায় যাওয়ার পর সাংবাদিকদের সাথে কথা বলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার আমলে খালেদা জিয়ার উপর নির্যাতন হয়েছে এবং সঠিক সময়ে চিকিৎসা পাননি বেগম জিয়া, সেজন্য তার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। উনি ভালো অবস্থায় জেলে গেলেন, কিন্তু এখন হুইল চেয়ারে উনি চলাফেরা করতেছেন। এটার জন্য টোটাল ফেসিস্ট হাসিনা রেসপন্সিবল, এবং হাসিনার বিচার বাংলার জমিনে হবে, এবং হাসিনা যদি মারাও যায় তার মরণোত্তর বিচার বাংলাদেশে আমরা ন্যাশনালিস্টরা, বাংলাদেশের বিজ্ঞ আদালত তার বিচার করবে। বেগম জিয়া যতদিন লন্ডনের এই হাসপাতালে ছিলেন, নেতাকর্মীদের ভিড় লেগেই ছিল মার্লিবনের এই ক্লিনিককে ঘিরে। নেতাকর্মীরা আশা প্রকাশ করলেন বেগম জিয়া সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও বাংলাদেশের হাল ধরবেন। ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে খুব অচিরেই দেশে ফিরে যাবে, আমরা এই আশা করি। আলহামদুলিল্লাহ, আমাদের নেত্রী আজকে বাসায় গেছে এবং আমরা চাই সে বাংলাদেশে যাবে, সুষ্ঠু নির্বাচন হবে এবং প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ, আমরা সেটাই দোয়া করি। এখনও উনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন নাই। আমরা আশা করি অতি দ্রুত উনি সুস্থ হবেন এবং ওনার যে অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স, সেটা বাংলাদেশের এই ক্রাইসিস মুহূর্তে, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য, বাংলাদেশের উন্নয়নের জন্য অতীব জরুরি। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এবং শারীরিক অবস্থা বিবেচনা করে লিভার প্রতিস্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। ঔষধ দিয়ে চিকিৎসা চলবে। বেগম জিয়া তারেক রহমানের বাসায় ফিরলেও সার্বক্ষণিক ডাক্তারদের পর্যবেক্ষণে থাকবেন। এছাড়াও কোনো প্রয়োজন হলে আবারও লন্ডনের এই ক্লিনিকে নিয়ে আসা হবে, এমনটি জানালেন বেগম জিয়ার উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। লন্ডন ক্লিনিকের সামনে থেকে মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য।